উনি পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় চোর, চাকরি চোর। এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না। রাস্তা যখন আমরা তৈরি করলাম, আজকে সেই রাস্তা কাজ করার জন্য এখানে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, বলতে চাই বলুন। ঠিক আছে, 8 কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগম পথ উপহার দিতে পারি। সেই 2021 সালের পর এই অঞ্চলের এবং এই গ্রামের সার্বিক যা বলার আছে বলুন। প্রত্যেকের বলার অধিকার আছে, গণতন্ত্রে প্রত্যেকের বলার অধিকার আছে, কিন্তু সভা চালাবার অধিকার আমাদের আছে। আপনাদেরও বক্তব্য থাকলে বলার অধিকার আছে। বিলকুমারী গ্রামে একটা পথশ্রী রাস্তা ছিল, সেই রাস্তাটা মানিক ভট্টাচার্যের নেতৃত্বে সেই রাস্তাটা কাটা হয়েছে এবং বিলকুমারী হাই স্কুলের একটা কমিটি আমরা সমগ্র অঞ্চল ভিত্তিক দিয়েছিলাম। সেই কমিটিটাকে রাতারাতি চেঞ্জ করে অন্যজনাকে সেই কমিটির সভাপতি তৈরি করেছে উনি পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় চোর, চাকরি চোর। এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না। তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই আন্দোলন এবং বিক্ষোভ। তো দর্শক, ভিডিও আপনারা দেখলেন যে একজন বিধায়ককে চোর চোর বলা হচ্ছে এবং নাম ধরে বলছেন যে মানিক ভট্টাচার্যের মতো চোর বিধায়ক আমরা আর এই বিধানসভায় চাই না। তো অনেক সময় বিরোধীরা যখন চোর বলেন শাসক দলের বিধায়কদের বা শাসক দলের নেতাদের, তখন কিন্তু অনেক যুক্তি দেখানো হয়, অনেক রকম কিছু কথা বলা হয়, কিন্তু আসলেই কি এরা চোর না? যদি চোর হতো না তাহলে নিজের দলের যারা নেতা কর্মী আছেন, এইখানে যেমন দেখলেন কি নিকাশিপাড়া, তো এই নিকাশিপাড়ায় যারা আসছেন তারা পঞ্চায়েত সমিতির লোক, পঞ্চায়েত সমিতি থেকে, এবং বিধায়ক একটি পথশ্রী রাস্তার উদ্বোধন করছেন এই মানিক ভট্টাচার্য, এবং সেখানে এসে তৃণমূল দলের লোকেরাই, পঞ্চায়েত সমিতি যারা তৃণমূল করেন, বুথ স্তরের কর্মীরা, তারাই এই মানিক ভট্টাচার্যকে চোর চোর বলছেন যে এরকম চোর দরকার নেই। সেখানে তিনি পথশ্রী নাকি প্রকল্প সেই উদ্বোধন করছেন, পথশ্রী রাস্তা, এবং সেখানেই বাইকে করে, আপনারা দেখলেন বাইকে করে বুথ স্তরের কিছু কর্মী, পঞ্চায়েত সমিতির কিছু কর্মী তারা আসলেন এবং তারা স্লোগান দিতে দিতে যেভাবে তিনি যে শোভা করছেন, যে পথশ্রীর উদ্বোধনের শোভা, সেই শোভাতে মহিলারা শুদ্ধ ভয় পেয়ে উঠে যাচ্ছেন। কারণ বিরোধী হলে হয়তো পুলিশ আসতো, কিন্তু নিজেদের দলের মধ্যেই তো তৃণমূলের বিধায়ক পথশ্রী রাস্তার উদ্বোধন করছেন, লোকজন আসছে, একটা প্রোগ্রাম হচ্ছে, এবং সেই প্রোগ্রামে আপনারা ভাবুন যে বুথ স্তরের বা পঞ্চায়েত সমিতি লেভেলের যারা টিএমসি করে, তৃণমূল দলটা করে, সেই দলেরই একাংশ মোটরসাইকেলে এসে সেই সভাতে গিয়ে বিধায়ককে চোর চোর স্লোগান দিচ্ছেন এবং রীতিমতো তারা বলছেন যে এই চোর বিধায়ককে নাম ধরে, এই চোর বিধায়ককে আমরা আর এই বিধানসভায় চাই না, মানিক ভট্টাচার্যকে চাই না। তবে চোর বলার কারণও আছে, চাকরি চোর বলছেন তারা, পশ্চিমবঙ্গের নাকি সবথেকে বড় চোর। তো এর আগে আমরা দেখেছিলাম যে চাকরি দুর্নীতি, চাকরি চোরে তিনি কিন্তু অ্যারেস্ট হয়ে গেছেন, বর্তমান জামিনে আছেন। তো আমি বলতে চাই, অনেক দিনে সোশ্যাল মিডিয়ায় বলুন বা কোনো খবরে বলুন, এই বিধায়ক মানিক ভট্টাচার্য এনাকে কিন্তু দেখা যায়নি। কারণ চাকরি দুর্নীতিতে তিনি অ্যারেস্ট হয়েছেন,
জেলে গেছেন, জেল খেটেছেন, বেল পেয়ে বর্তমান বাইরে বেরিয়ে এসেছেন। হয়তো অনেক দিন কোথায় ছিলেন জানি না, কিন্তু এই ভিডিও প্রকাশ্যে ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিও হয়তো ভাইরাল হতো না যদি বিরোধী দলের আপনারা আইএসএফ বলুন, আপনারা সিপিএম বলুন, অথবা আপনাদের বিজেপি বলুন, এরা এই দলের যদি লোকেরা এই বিধায়ককে, তৃণমূলের বিধায়ককে মানিক ভট্টাচার্যকে চোর চোর বলতেন, তাহলে কোনো ব্যাপার ছিল না, ভাইরাল হয়তো হতো না। কারণ প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য সামনে আসছে। কিন্তু তৃণমূলের বিধায়ককে চোর বলছেন, এটা তো ভিডিও ভাইরাল হওয়ার কথাই। তো আমার প্রশ্ন, এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা তৃণমূল দলের সুপ্রিমো বলুন, মমতা ব্যানার্জি, এখন কি বলবেন? তিনি তো প্রায় বলে থাকেন তার দলের নেতা, মন্ত্রী, বিধায়ক তারা চোর না, তারা সাধু, তাদেরকে ফাঁসানো হয়েছে, অনেক রকম কথা বলেন। কিন্তু প্রতিনিয়ত আমাদের পশ্চিমবাংলার যা অবস্থা, দুর্নীতি, তোলাবাজি, চাকরি চুরি, এটাতে তো ভরে গেছে, বলার কোনো অবকাশ নেই, আপনারা সকলেই জানেন। কিন্তু এখন যখন তৃণমূল বিধায়ককে চোর বলছেন, এখন কি অস্বীকার করবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি? কি বলবেন? তবে যাই বলুন, ব্যাপারটা হাস্যকর। আমি এটাই বলতে চাই যে সত্যিই কি মানিক ভট্টাচার্য চোর? বিধায়ক, একজন বিধায়ক, তিনি কি চোর? এবং যে তৃণমূলের অংশ, পঞ্চায়েত লেভেল বলুন, বুথ লেভেলের যে কর্মীরা এই মানিক ভট্টাচার্যকে চোর চোর বলছেন, কোথাও এরকম না তো যে সেই বিধায়ক এমন কাজ করেছে, সেই চুরির টাকা হয়তো এই তৃণমূলের বাকি মানুষরা তারা হয়তো ভাগ পায়নি, বুথ লেভেলের যারা কর্মী সেখানে চোর চোর বলে যাচ্ছেন, মানিক ভট্টাচার্যকে চোর চোর বলছেন, হয়তো ভাগের টাকা কম পড়েছে অথবা ভাগ পায়নি, যার জন্যেই কি মানিক ভট্টাচার্যকে চোর বলছেন বিধায়ককে? কারণ এত বড় সাহস কারা দেখাবেন? বিরোধীরা দেখান না, শাসক দলের নেতারা দেখাচ্ছেন। তো শাসক দল মানেই এখন চোর, আমরা বুঝে গেছি। তো শাসক দলেরই একাংশ বলছেন যে মানিক ভট্টাচার্যের মতো চোর বিধায়ককে আমরা চাই না। তাহলে এই বাকি অংশটা, এরা কি ধোয়া তুলসী পাতা? আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, যদি ওই এলাকার হয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কিন্তু ব্যাপারটা হাস্যকর হলেও আমাদের সাধারণ জনগণকে আমি একটা কথাই বলবো, সজাগ এবং সচেতন হতে হবে। কেন সাধারণ জনগণকে বুঝতে হবে যে শাসক দলের নেতাদের বলুন, নেত্রীদের বলুন, অধিকাংশই তো চোর, এটা বলার কোনো অবকাশ নেই। কিন্তু চোর চুরি করছে, দুর্নীতি করছে, তলাবাজি করছে, ধরা পড়ছে, শিক্ষামন্ত্রী জেল গেল, অনুব্রত মণ্ডল জেল গেল, আবার বাইরে এসে তাদেরকে মালা দিয়ে বরণ করে নেওয়া হলো। এরকম অনেকই আছে, আমাদের খাদ্যমন্ত্রী কি জ্যোতিপ্রিয় মল্লিক, ওনাকেও তো আবার নিয়ে আসা হলো। কিন্তু এই সময় ওনাকে আর দেখা যাচ্ছে না। আবার হয়তো আমরা দেখব এই বিধায়কের মতন, সামনে ইলেকশন, তিনি হয়তো কোনো জায়গা থেকে আবার দাঁড়িয়ে যাবেন, আবার সাধারণ মানুষ ভোট দেবে, আবার জিতবে, আবার চুরি করবে, আবার কিছু এই শাসক দলেরই, তৃণমূল দলেরই নেতা কর্মী থাকবেন, আবার চোর চোর বলবে। কেন বলছি এভাবে? কারণ আমাদের সাধারণ জনগণের না ভোলার খুব একটা অভ্যেস আছে, ভুলে যাওয়ার অভ্যেস। যেমন আমরা বই সিনেমায় দেখে থাকি, নেতারা ডায়লগ দেন যে সাধারণ জনগণ ভুলতে খুব ভালোবাসেন। তো এই কথাটা আমার মনে হয় বাস্তব কথা, শুধু বই সিনেমার মাধ্যমে তুলে ধরেছে। তো সাধারণ মানুষ যদি ভুলতে ভালো না বাসতেন, তো এর আগেও যারা দুর্নীতি করেছে আমরা দেখেছি, আপনাদের নারদার সেই স্ট্রিং অপারেশন মনে থাকবে হয়তো। তো সেই চোরদেরকে আবার আমরা জিতিয়ে মন্ত্রী করেছি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান করেছি, নেতা বানিয়েছি, কত কি করেছি। কারণ ভোট কারা দিচ্ছেন? সাধারণ মানুষ, আপনার আমার মতো সাধারণ মানুষ। যার জন্যে আমি প্রতিনিয়ত আমার ভিডিওতে বলে থাকি যে আমাদের মতো সাধারণ মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে। যদি কোনো দাগি আসামি বা দাগি এরকম ধরনের চোর, দুর্নীতিবাজ, তারা যদি যে আসনে দাঁড়াক, মমতা ব্যানার্জি কেন, যদি স্বয়ং ভগবান এসে বলেন, উপরে কেউ আছেন তিনি যদি এসে বলেন, তাহলেও যাতে সাধারণ জনগণ সেই দুর্নীতিবাজ নেতাকে ভোট না দেয়। জনগণ এটা করতে পারে, কিন্তু আমরা কি হই, ওই একটাই নেত্রী মমতা ব্যানার্জি, ওনাকে দেখে উনি যাকে দাঁড়িয়ে দিচ্ছেন তাকেই আমরা ভোট দিচ্ছি। আমি বলতে পারি এই সিস্টেমটা ছিল বামফ্রন্ট জামানায়, এটা একদম কোথাতে প্রচলিত ছিল যে বামফ্রন্ট যদি কোনো এলাকায় একটা কলা গাছকে দাঁড় করে দিত, সেও বামফ্রন্টের নামে ভোট পেয়ে যেত, জিতে যেত।
কিন্তু সেই সিস্টেমটাই এখন এই তৃণমূল জামানায় এসে গেছে। আমরা যে চুরি দুর্নীতি বা সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না বলে সেই বামফ্রন্টকে হাঁটিয়ে আবার তৃণমূল সরকারকে নিয়ে আসলাম। তো এদের এই 15 বছরের মধ্যে, বা আমি বলব 15 বছরও না, 5-7 বছরের মধ্যে যা চুরি দুর্নীতি ধরা পড়েছে, বামফ্রন্টের থেকেই এগিয়ে এরা। 34 বছরে যেটা বামফ্রন্ট দুর্নীতি করতে পারে নাই, এরা আমার মনে হয় 10 বছরে তার থেকে ডবল করে নিয়েছে। কিন্তু তারপরেও সেই বামফ্রন্ট জামানার কলা গাছের মতো মমতা ব্যানার্জি যাকে দাঁড়িয়ে দিচ্ছেন আমরা তাকে ভোট দিচ্ছি, যার জন্য এখন প্রচলিত সেই কলা গাছ নয় যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনারা শিক্ষামন্ত্রীকে দেখুন, মানে স্বাস্থ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি নিজে, বাদ বাকি যে সমস্ত মন্ত্রী আছে সবাইকে দেখুন, একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া কোনো মন্ত্রীর ক্ষমতা নেই তিনি নিজেই কিছু পদক্ষেপ নেবেন বা কিছু নির্ণয় করবেন। তো কাজেই এভাবে আর কতদিন, যেভাবে চারদিকে চুরি দুর্নীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য যেভাবে ভেঙে পড়েছে, বাংলার সাধারণ মানুষকে জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি আমার সাথে একমত হন তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটি আমার মনে হয় শেয়ার করা খুবই দরকার। কারণ একজন তৃণমূলের বিধায়ককে তৃণমূল দলের বুথ লেভেল বলুন বা পঞ্চায়েত লেভেলের নেতা কর্মীরাই কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছেন, চাকরি চোর, এবং ওর থেকে নাকি পশ্চিমবঙ্গে বড় চোর নেই। তাহলে ভাবুন, আমরা তো অনেক বড় বড় চোর দেখেছি, আবার ওখানকার নেতাকর্মীরা বলছেন ওর থেকে বড় চোর নেই। তাহলে কীভাবে দুর্নীতি করছে বা হচ্ছে এটা ভাবুন এবার। তো কাজেই সজাগ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটি পারলে বেশি করে শেয়ার করবেন। দেখা দরকার মানুষকে যে তৃণমূলের বিধায়ককেই চোর বলছেন। ধন্যবাদ।